আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে বলবো আমি জানি না, আমি জানি, আমি পারি, আমি পারবো না, আমি জানতাম, আমি বুঝছি, আমি বুঝতে পারছি না। তো এই সকল শব্দগুলো যে আমি বাংলায় বললাম এগুলো কিভাবে আপনারা আরবিতে বলবেন, কারণ এই শব্দগুলো আমাদের প্রতিদিনই কাজে লাগে। তো প্রথমটি হচ্ছে আমি জানি না, তো এর আরবি কিভাবে আপনারা বলবেন? আনা মা আদ্রি। আনা মা আদ্রি মানে হচ্ছে আমি জানি না, বা বলতে পারেন আনা লা আদ্রি মানে হচ্ছে আমি জানি না। তো আমি জানি আরবি হচ্ছে আনা আদ্রি। আদ্রি মানে হচ্ছে জানি, মা আদ্রি মানে হচ্ছে জানি না। আমি জানি না বাক্যটি আপনারা বিভিন্ন ভাবে বলতে পারবেন, আপনাদের লোকেশনে যেভাবে উচ্চারণ করে থাকে আপনারা সেভাবে উচ্চারণ করবেন। যেমন আনা মা আরিফ, আনা মা আরেফ, আনা মা আরফ, অর্থ হচ্ছে আমি জানি না। তারপরে বলতে পারেন আমি জানি বা আমি বুঝি, আরবি বলবেন এভাবে আনা মা আলুম। আনা মা আলুম মানে হচ্ছে আমি জানি বা আমি বুঝি। আনা মাফি মা আলুম, অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না বা আমি বুঝি না বা আমি জানি না। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আনা মাফি মা আলুম, আমি বুঝতে পারছি। আপনারা অন্যভাবে বলতে পারবেন, যেমন আনা ফাহিম। আনা ফাহিম মানে হচ্ছে আমি বুঝতে পারছি। আনা মুসফাহিম অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না। আনা ফাহিম মানে হচ্ছে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না। আনা মুসফাহিম। আমি জানি শব্দটি আপনারা আরেকভাবে বলতে পারেন আনা আলম, তো আমি জানি না, তো কিভাবে বলবেন? আনা লা আলম। আনা লা আলম মানে হচ্ছে আমি জানি না। যদি আপনারা অতীতকালের কোনো কিছু বোঝাতে চান আমি জানতাম না, তাহলে বলবেন আনা মা কুন্ত আলাম, অর্থ হচ্ছে আমি জানতাম না। তো কুন্ত শব্দটি ব্যবহার করা হয় অতীতকালের কোনো কিছু বোঝাতে, কুন্ত। আনা মা কুন্ত আলম, তাহলে আমি জানতাম। যদি আমি বলি আমি জানতাম, তাহলে আপনারা বলবেন আনা কুন্ত আলম, আমি বুঝতে পারছি। তা আগেই আমরা শিখেছি আনা ফাহিম মানে আমি বুঝতে পারছি। যদি মহিলাদের ক্ষেত্রে বলেন তাহলে বলতে হবে ফাহিম মানে হচ্ছে বুঝতে পারা, এটি ছেলেদের ক্ষেত্রে। আর যদি মেয়েদের ক্ষেত্রে বলতে চান তাহলে বলতে হবে ফেহমা। তো ভিউয়ার্স, আমরা আজ শিখতে পারলাম আমি জানি না, আমি জানি, আমি জানতাম, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না। ভিন্ন ভিন্ন শব্দে আপনারা আজ জানলেন। যেমন রিপিট করছি, আমি জানি আনা আদ্রি। তো এই শব্দটি আপনারা অন্যভাবে বলতে পারেন আনা মালুম, আনা আলম, আনা আরেফ, আনা আরফ, আনা ফাহিম। সবগুলোর অর্থ হচ্ছে বুঝতে পেরেছি, আমি জানি বা আমি বুঝতে পেরেছি। আর যদি নেগেটিভ ভাবে বলেন আমি জানি না, আমি বুঝতে পারি নাই, আমি জানতাম না, তাহলে আপনারা বলবেন আনা মা আদ্রি। আনা মা আদ্রি মানে হচ্ছে আমি জানি না। আনা মা আরফ। আনা মা আরফ মানে আমি জানি না। আনা মুসফাহিম মানে আমি বুঝতে পারি নাই। আনা লা আলম মানে হচ্ছে আমি জানি না। তো ভিউয়ার্স, আমরা শিখলাম আদ্রি মানে হচ্ছে জানি, মা আদ্রি মানে হচ্ছে জানি না, মাফি মালুম মানে হচ্ছে জানি না, মুসফাহিম মানে হচ্ছে বুঝতে পারি নাই, লা আলম মানে হচ্ছে জানি না, মা কুন্ত আলম মানে হচ্ছে আমি জানতাম না। মা কুন্ত আলম মানে হচ্ছে জানতাম না। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের যদি সামান্যতম ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর সাথে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।